আপনার তো বিধায়ক হিসেবে কাজ করেছেন, আরও লক্ষ্য রয়েছে তো ফলে এবার সাংসদ হলে পরে আপনার এই কোচবিহার লোকসভা কেন্দ্রে আপনি বলছিলেন যে বিজেপি কিছুই করেনি সে অর্থে, তা আপনি কোন কোন ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার দেবেন? আমি যে কাজগুলো এতদিন ধরে হয়নি, আমাদের কোচবিহারে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ওই ধরনের কেন্দ্রীয় কোনো চিকিৎসা কেন্দ্র যেটা এইমস টাইপের, সেটাকে করার ক্ষেত্রে আমরা একটা জোর দেবো যে একটা আমাদের মেডিকেল কলেজ হয়েছে, যদি একটা এইমস করা যায় কোচবিহার জেলায়, সেটার জন্য আমি একটা জোর দেবো। এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় যেটা হলো কলেজ, যেটা হচ্ছে যে আমাদের যে কলেজগুলো, আমাদের ইংলিশ মিডিয়াম যে কলেজ, আমাদের স্কুল আছে ইংলিশ মিডিয়াম, কিন্তু কলেজ নেই, কলকাতায় গিয়ে তাদের ভর্তি হতে হয়। তো শিক্ষা, স্বাস্থ্য এই ব্যাপারটা প্রথম অগ্রাধিকার দেওয়া হবে, কারণ আমরা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় করেছি, আমরা মেডিকেল কলেজ করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, কিন্তু সেগুলো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই সেগুলো সীমাবদ্ধ। সেগুলো বাইরে কম্পিটিটিভ জায়গায় যাওয়ার ক্ষেত্রে সেটা কিছুটা হলো আমরা পিছিয়ে আছি, যেহেতু ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামে তারা পড়াশোনা করেন। তো সেটাকে আরও বেটার করার জন্যে আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র, যেটা অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান কেন্দ্র, সেটা যদি আমাদের হয় তাহলে অন্তত খুব ভালো হবে কোচবিহারের ক্ষেত্রে। আমি শিক্ষা, স্বাস্থ্য এটাকে প্রায়োরিটি দেবো। এবং যোগাযোগ ব্যবস্থা আমাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল, এগুলো বিদ্যুতের ক্ষেত্রে আমাদের কোনো ঘাটতি নেই। তো এই কাজগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, যে মানুষের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা দরকার, বেসিক নিড, সেগুলো যাতে মানুষ খুব সহজেই পেতে পারে, সে ব্যাপারটা আমরা দিতে হবে। দলনেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের কাছ থেকে কোনো উৎসাহব্যঞ্জক বার্তা যদি তাদের কি পেয়েছেন? মানে আগামী 2 তারিখ কোচবিহারে অভিষেক ব্যানার্জি আসবেন, আমাদের নিয়ে বসবেন। সেদিন তিনি যা বলার আমাদের নিয়ে নির্বাচনী কমিটি নিয়ে বসবেন এবং আমাকে নিয়ে আলাদাভাবে বসবেন এবং খোঁজ খবর নেবেন। তারপরে যেভাবে পার্টি সিদ্ধান্ত করবে বিভিন্ন ব্যাপারে, সেগুলো সব সেইভাবে আলোচনা। আপাতত কিভাবে প্রচার কর্মসূচি চলছে একটু? আপাতত বিধানসভা ওয়াইজ আমি প্রত্যেকটা বিধানসভা একদিন করে যাচ্ছি, সেখানে সারাদিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই বিধানসভায় কাজ করছি। সব মিলিয়ে আপনাকে অনেক শুভেচ্ছা রইল ওয়ান ইন্ডিয়ার তরফে। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে কোচবিহার লোকসভা কেন্দ্রে। তিনি আমাদের জানিয়ে দিলেন যে তিনি কোন কোন লক্ষ্য নিয়ে এগোতে চান এবং আমাদের তরফ থেকে তার জন্য রইল অনেক শুভেচ্ছা।